আসসালামু আলাইকুম। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের লেকচার 9 এ সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব হচ্ছে কোনো একটা ইকুয়েশন যদি নন এক্সাক্ট হয় অর্থাৎ এক্সাক্ট না হয়, তখন আমরা কিভাবে এই ইকুয়েশনটাকে এক্সাক্টে রিডিউস করতে পারি এবং দেন ওইটাকে এক্সাক্টের নিয়মে সলভ করতে পারি। তো ফার্স্ট অফ অল নন এক্সাক্ট কখন হয়? যদি একটা ইকুয়েশন m dx plus n dy is equal to 0, যেখানে m আর n হচ্ছে x আর y এর ফাংশন। তো del m del y আর del n del x যদি সমান না হয়, তাহলে আমরা এই ইকুয়েশনটাকে বলবো হচ্ছে নন এক্সাক্ট। আর নন এক্সাক্ট ইকুয়েশনে যদি m আর n হোমোজেনাস হয়, অর্থাৎ এদের টার্মগুলোর ডিগ্রি যদি সমান হয়, তাহলে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর একভাবে দিয়ে করব, আর যদি না হয় তাহলে আরেকভাবে দিয়ে করব। যদি m আর n হোমোজেনাস হয় আর mx প্লাস ny ইজ নট ইকুয়াল টু 0 হয়, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে 1/mx প্লাস ny। তখন যে আমার নতুন ইকুয়েশনটা হবে, ওই ইকুয়েশনটা আমি ধরে নিলাম হচ্ছে m প্রাইম dx প্লাস n প্রাইম dy ইজ ইকুয়াল টু 0 ধরে নিলাম। তখন দেখা যাবে হচ্ছে ডেল m প্রাইম ডেল y ইজ ইকুয়াল টু ডেল n প্রাইম ডেল x আসতেছে। জাস্ট ওই আগের মতোই এবার কে কনস্ট্যান্ট রেখে m প্রাইমকে আমি ডেল x মানে x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব, আর n প্রাইমের জন্য এটা হচ্ছে ফ্রি ফ্রম টার্মস ফ্রি ফ্রম x, মানে x বর্জিত রাশিগুলো n প্রাইমের x বর্জিত রাশিগুলোকে y এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব ইজ ইকুয়াল টু c, এভাবে। সো যে প্রবলেমটা দেওয়া আছে ওইটা যদি করি তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। দেওয়া আছে হচ্ছে সলভ y স্কোয়ার dx প্লাস x স্কোয়ার মাইনাস xy dy। দেখো এখানে হচ্ছে এই যে m, এটা তো m, এটা n, এখানে m এর মধ্যে হচ্ছে ডিগ্রি 2 আছে, n এর মধ্যেও ডিগ্রি 2 আছে। সো আমরা এটাকে সলভ করব হচ্ছে ফার্স্টে আগে দেখে নিব, চেক করে নিব, যদি এই আকারে থাকে ফার্স্টে চেক করে নিতে হবে আদৌ এটা এক্সাক্ট কিনা। সো এক্সাক্ট কিনা আমি যদি চেক করি, del m del y is equal to 2y আর del n del x is equal to 2x minus y. So del m del y is not equal to del n del x. এটা হচ্ছে এক্সাক্ট না, সরি, হচ্ছে নন এক্সাক্ট। সো এখন আমরা দেখতেছি যে এটা হচ্ছে হোমোজেনাস, m আর n হচ্ছে হোমোজেনাস। সো হোমোজেনাস যদি হয়ে থাকে তাহলে আমরা বের করব হচ্ছে mx প্লাস ny। সো mx প্লাস ny যদি বের করি, mx xy স্কোয়ার প্লাস ny, তাহলে x স্কোয়ার y মাইনাস xy স্কোয়ার কাটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই। সুতরাং ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হবে আমার? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা জাস্ট if দিয়ে লিখে ফেলি। if হবে হচ্ছে 1/mx প্লাস ny ইজ ইকুয়াল টু 1/x স্কোয়ার ওয়াই। এখন এই 1/x স্কোয়ার ওয়াই যদি গুণ করি, x স্কোয়ার ওয়াই স্কোয়ার dx প্লাস x স্কোয়ার dy মাইনাস xy dy ইজ ইকুয়াল টু 0। সুতরাং গুণ করলে আসতেছে y স্কোয়ার উপরে y/x স্কোয়ার y/x স্কোয়ার dx, আর এদিক থেকে আসতেছে হচ্ছে x স্কোয়ার কাটা, তার মানে 1/y, আর এই পাশে আসতেছে y কাটা x কাটা 1/x dy ইজ ইকুয়াল টু 0। এখন যদি আমি আবার চেক করি, dm প্রাইম dy ইজ ইকুয়াল টু 1/x স্কোয়ার, আর dn প্রাইম dy সরি dx, এটা আসতেছে হচ্ছে 1/y টা 0, আর এটা হচ্ছে মাইনাস, উপরে আসতেছে -1, নিচে হচ্ছে x স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস। সো 1/x স্কোয়ার। সো এখন এই জিনিসটা এক্সাক্ট হয়ে গেছে, এই ইকুয়েশনটা এক্সাক্ট হয়ে গেছে। সো এই ইকুয়েশনের জন্য যদি আমি সলভ লিখি,
ওয়াই হচ্ছে কনস্ট্যান্ট, ওয়াই কনস্ট্যান্ট ধরে এম লিখবো, এম প্রাইম হচ্ছে ওয়াই বাই এক্স স্কোয়ার ডি এক্স প্লাস এখান থেকে এই এন এর থেকে লিখবো হচ্ছে এক্স বর্জিত যে রাশিগুলো আছে, যে টার্মগুলো আছে। সো এখানে আছে হচ্ছে 1/y dy ইজ ইকুয়াল টু সি। তাহলে এখন যদি ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করলে y হচ্ছে কনস্ট্যান্ট আর x হচ্ছে মাইনাস এক্স টু দি পাওয়ার -2, তার মানে x টু দি পাওয়ার -2 প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1, আর 1/y হচ্ছে লন বা লগ y ইজ ইকুয়াল টু সি। এখান থেকে আসতেছে মাইনাস আর মাইনাস ওয়াই বাই এক্স প্লাস লগ ওয়াই ইজ ইকুয়াল টু সি। এটাই হচ্ছে আমার ইকুয়েশন। নেক্সট যে প্রবলেমটা আছে ওইটা হচ্ছে সলভ এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 2xy স্কোয়ার dx মাইনাস এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই dy। সো আমরা ইকুয়েশনটা রিরাইট করে লিখি, আসবে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 2xy স্কোয়ার dx প্লাস 3x স্কোয়ার ওয়াই মাইনাস এক্স কিউব dy ইজ ইকুয়াল টু 0। সো এখন এটা হচ্ছে m, এটা হচ্ছে n, ডিফারেন্সিয়েট করে দেখি কি আসে। dm dy ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4xy, dn dx equal to 3 into 2 so 6xy minus 3x square। so এটা non exact, is not equal to del n del x, so এটা হচ্ছে non exact। এখন এই ইকুয়েশনটার দিকে যদি তাকাই তাহলে দেখবো হচ্ছে এখানেও ডিগ্রি হচ্ছে 2 আর 1 3, এখানেও 1 আর 2 3, এখানেও 3, এখানেও 2 আর 1 3। সো এটা হচ্ছে হোমোজেনাস যদি হয়ে থাকে তাহলে mx প্লাস ny ইকুয়াল টু আসে কত, m ইন্টু এক্স, তাহলে আসতেছে এক্স কিউব ওয়াই মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স কিউব ওয়াই। এক্স কিউব ওয়াই কাটা, এখানে 3 2, তাহলে নিচে উপরে থাকতেছে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। সুতরাং ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যদি আমি লিখি তাহলে আসতেছে 1/x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন আমি সিম্পলি এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা গুণ করে দিব, যদি গুণ করে দিই তাহলে ডিরেক্ট লিখে ফেলি, dx এর সাথে আসতেছে এক্স স্কোয়ার কাটা হচ্ছে 1/y, আর এই পাশে থাকতেছে হচ্ছে ওয়াই স্কোয়ার কাটা 2/x প্লাস 3x স্কোয়ার কাটা থাকতেছে হচ্ছে 3/y মাইনাস x/y স্কোয়ার dy ইজ ইকুয়াল টু 0। এখন যদি ডেল এম প্রাইম ডেল এক্স ডেল ওয়াই ইজ ইকুয়াল টু কত আসবে, -1/y স্কোয়ার, আর ডেল এন প্রাইম ডেল এক্স এটাও আসতেছে কত, এই এক্সের টার্ম 0 মাইনাস 0টা বাদ দিলাম, -1/y স্কোয়ার। এখন এক্স্যাক্ট হয়েছে। সো এক্স্যাক্ট যদি হয়ে থাকে এবার আমি জাস্ট ইন্টিগ্রেশন করে দিলেই আমার এই ইকুয়েশনের সলভ চলে আসবে। সো ওয়াই কনস্ট্যান্ট রেখে এম প্রাইম এক্স এর সাপেক্ষে আর এক্স বর্জিত এন এর যে টার্মগুলো আছে ওইগুলা ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব ইকুয়াল টু সি। তাহলে আসবে কত, এটা হচ্ছে x/y মাইনাস 2 log x প্লাস 3 log y ইজ ইকুয়াল টু সি। এটাই হচ্ছে আমার আনসার। নেক্সট প্রবলেমটা আছে, এটা হচ্ছে 2√xy মাইনাস x dy প্লাস y dx। সো এখানে m কত, m হচ্ছে এটা না, m কিন্তু এটা না, m হচ্ছে dx এর সাথে, সো m এটা আর n হচ্ছে
এটা। সো এখন যদি আমি আগে এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করি এম কে, সো ডেল এম ডেল ওয়াই ইজ ইকুয়াল টু আসতেছে কত 1, আর ডেল এন ডেল এক্স এটা আসতেছে 2√y ইন্টু 1/2√x মাইনাস 1, 2 কাটা, তাহলে আসতেছে √y/x মাইনাস 1, সো সমান না, del m del y is not equal to del n del x, সো এটা হচ্ছে নন এক্সাক্ট। এখন নন এক্সাক্টটা কিসে আছে, প্রত্যেকটার ডিগ্রি 1-এ আছে, এখানে 1 1 2 2 এর উপর আবার রুট আছে, সো 1। তাহলে এটা আমরা সলভ করতে পারি হচ্ছে mx প্লাস ny ইজ ইকুয়াল টু আসবে কত, m এর সাথে যদি x গুণ করি তাহলে xy, আর n এর সাথে যদি y গুণ করি তাহলে আসে প্লাস 2y রুট ওভার xy মাইনাস xy, xy কাটা, সো 2y রুট ওভার xy। এখন 2y রুট ওভার xy তো 0 সমান না, সো এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে হচ্ছে 1/2y রুট ওভার xy। এখন এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা যদি আমি গুণ করি তাহলে m এর সাথে কত আসে, y কাটা, তাহলে আসতেছে হচ্ছে 1/2 রুট ওভার xy dx প্লাস y এর সাথে যদি গুণ করি y xy কাটা, তাহলে আসতেছে হচ্ছে 2 ও কাটা 1/y মাইনাস এটা আসবে হচ্ছে x/2y রুট ওভার xy dy ইকুয়াল টু 0। সো চাইলে চেক করে দেখতে পারো এই দুইটা জিনিস এটার সমান আসে কিনা, সমানই আসবে। তো আমি আর দেখলাম না, জাস্ট আমি এবার ইন্টিগ্রেশন করে দিলাম। ইন্টিগ্রেশন যদি করি এটা হচ্ছে x এর টার্ম xy, yটা হচ্ছে কনস্ট্যান্ট dx প্লাস এখানে x বর্জিত টার্ম, x বর্জিত হচ্ছে শুধু 1/y, সো 1/y dy ইজ ইকুয়াল টু c। এখন 1/2 রুট ওভার xy এর যদি করি 1/2√y, এটা হচ্ছে কনস্ট্যান্ট, আর √x এর ইন্টিগ্রেশন হচ্ছে 2√x প্লাস 1/y হচ্ছে log y বা ln y ইজ ইকুয়াল টু c। তাহলে এটা আসে হচ্ছে √x/y প্লাস log y ইজ ইকুয়াল টু c। এটা হচ্ছে আনসার। নেক্সট যেটা আছে এটা হচ্ছে আরেকটা নতুন টাইপ আর কি, তো এটাকে দিলাম হচ্ছে কেস 2। যদি m কে আমি y ফাংশন অফ xy আর n কে x ফাংশন অফ xy এভাবে প্রকাশ করতে পারি, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হয় হচ্ছে 1/mx মাইনাস ny, আগেরটা ছিল প্লাস ny, এটা হবে মাইনাস ny। সো এখানে আমার এই m কে আমি y কমন নিয়ে ফাংশনটাকে xy এর ফাংশন করতে পারি, x ও y এর ফাংশন না, xy এর ফাংশন মানে xy এর গুণের ফাংশন আর কি। সো এই ফাংশনে যদি নিতে পারি তাহলে দেখা যায় ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটার মধ্যে একটু চেঞ্জ আসে, এটা হচ্ছে 1/mx মাইনাস ny। যদি এই যে এক্সাম্পলটা আছে ওইটা সলভ করি, সলভ y মাইনাস xy স্কোয়ার dx মাইনাস x প্লাস x স্কোয়ার y dy ইজ ইকুয়াল টু 0। তাহলে প্রথমে আমরা হচ্ছে এটা এক্সাক্ট কিনা ওইটা দেখে নিব। del m del y ইজ ইকুয়াল টু আসে হচ্ছে 1 মাইনাস 2xy, আর del n del x এটা আসে -1, এটা তো আমরা যে ফরম্যাট শিখছিলাম এখানে প্লাস ছিল, সো এই মাইনাসটা ভিতরে চলে যাবে,
মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। সো এখানে মাইনাস এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে -1 আর মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে -2xy। সো এই দুইটা হচ্ছে ইকুয়াল না। ডেল এম ডেল ওয়াই ইজ নট ইকুয়াল টু ডেল এন ডেল এক্স। সো এটা নন এক্সাক্ট। সো এখানে আমি লিখতে পারি হচ্ছে 1 মাইনাস এক্স ওয়াই ওয়াই ডিএক্স প্লাস -1 মাইনাস এক্স ওয়াই এক্স টি ওয়াই। এটা কিন্তু এক্স ওয়াই এর একটা ফাংশন, এটাও এক্স ওয়াই এর একটা ফাংশন। সো এরকম চেহারার কিন্তু আগেও আমরা একটা দেখছিলাম। এটা এখান থেকে কিন্তু আমি ওয়াই কমন নিলে এক্স ওয়াই এর ফাংশন আসে না। যে এটা এক্স স্কোয়ার, ওয়ানটা তো আমি হচ্ছে এক্স ওয়াই টু দি পাওয়ার 0, তাহলে 1 হয়। কিন্তু এখান থেকে যদি আমি এই যে ওয়াই এর ফাংশনটা কমন নেই, ওয়াই কমন নিলে কি আসে, এক্স স্কোয়ার মাইনাস 2xy। এখানে এক্স ওয়াই থাকলেও এখানে এক্স ওয়াই নাই, সো এটা হচ্ছে ওই ফর্মে যাবে না। এটা যে ফর্মে আমি একদম শুরুর যে ফর্মটা দেখেছি ওই ফর্মেই সলভ করতে পারবো। তো এখন হচ্ছে আমার এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লিখবো। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আসবে কত, 1 বাই mx। সো m x y মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাসে প্লাস হচ্ছে এক্স স্কোয়ার এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার, সরি মাইনাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা, নিচে থাকতেছে হচ্ছে 1/2xy। এই 1/2xy এখন যদি এটা গুণ করি, এই যে ইকুয়েশনটা দেওয়া আছে ওইটার সাথে গুণ করি, তাহলে কত আসতেছে, 1y/2xy 1/2x মাইনাস y কাটা থাকতেছে উপরে y, তাহলে এটা থাকে হচ্ছে y/2 dx প্লাস এবার হচ্ছে তাকে -1/2y মাইনাস x/2 dy। এখন যদি আমি চেক করি তাহলে ডেল এম প্রাইম ডেল এক্স ডেল ওয়াই ইজ ইকুয়াল টু হবে হচ্ছে -1/2, আর এটা হচ্ছে ডেল এক্স দিয়ে যদি করি তো -1/2ই আসে। ডেল এন প্রাইম ডেল এক্স -1/2ই আসবে। সো এখন আমি জাস্ট ইন্টিগ্রেট করে দিব, 1/2x মাইনাস y/2, এই ওয়াইটা হচ্ছে কনস্ট্যান্ট, y হচ্ছে কনস্ট্যান্ট, dx এর মানে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, আর এটা হচ্ছে y বর্জিত পদ -1/2y dy ইজ ইকুয়াল টু c। সো এটা আসবে হাফ লগ x মাইনাস xy/2 মাইনাস হাফ লগ y ইজ ইকুয়াল টু c। তাহলে এটা সব যদি এদিকেও যদি আমি হাফ দিই, হাফটা উঠে যাচ্ছে, তাহলে আসতে হচ্ছে লগ এক্স ওয়াই মাইনাস, সরি এখানে লগ এক্স ওয়াই না, লগ এক্স বাই ওয়াই। আমি আর করলাম না, একসাথে করলাম না, যেভাবে আছে ওইভাবেই রেখে দিলাম, সমস্যা নেই। এটা হবে আমার আনসার। নেক্সট যে লাস্ট প্রবলেমটা এই টপিকের, এটা হচ্ছে সলভ এক্স ওয়াই স্কোয়ার প্লাস 2x² y³ dx প্লাস x² y মাইনাস x³ y² dy ইজ ইকুয়াল টু 0। সো এখন আমরা এটাকে আগে এক্স আর ওয়াই কমন যায় কিনা ওইটা দেখে নিই। প্রথমটা থেকে যদি আমরা ওয়াই কমন নেই তাহলে আসে কত, এক্স ওয়াই প্লাস 2x² y dx প্লাস পরেরটা থেকে হচ্ছে এক্স কমন নেব, তার মানে এক্স ওয়াই মাইনাস x² y² x dy ইজ ইকুয়াল টু 0। দেখো এখানে হচ্ছে এই টার্মটার মধ্যে ডিগ্রি হচ্ছে 2, এই টার্মটার মধ্যে ডিগ্রি হচ্ছে 4, আবার এই টার্মটার ডিগ্রি হচ্ছে 2, এই টার্মটার ডিগ্রি হচ্ছে 4। সো এটা হোমোজেনাস। আবার এমকে আমরা ফাংশন অফ এক্স ওয়াই ইন্টু ওয়াই আর এনকে ফাংশন অফ এক্স ওয়াই ইন্টু এক্স দিয়ে প্রকাশ করতে পারতেছি। এখন এটা হচ্ছে আগে ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে এটা আদৌ এক্সাক্ট কি না।
এক্স্যাক্ট কি না ওইটা দেখার পর আমরা মানে পরবর্তী ডিসিশনগুলো নিব। তো আসলে কিছু কিছু প্রশ্ন দেখে বোঝা যায়, সো এটা এক্স্যাক্ট না যে এটা দেখেই বোঝা যাচ্ছে। 4x² আর এই পাশে যদি করি তাহলে হচ্ছে y মাইনাস 2xy²। সো এটা এক্স্যাক্ট না, হচ্ছে নন এক্স্যাক্ট। সো নন এক্স্যাক্ট যদি হয়ে থাকে তাহলে এখন আমরা এটার যে কেস ওই কেসে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করব। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আসে কত, 1/mx মাইনাস ny, আর m কত, mx মাইনাস ny। আচ্ছা এটা হচ্ছে হবে xy কমন নিলাম, তারপর থাকে হচ্ছে xy প্লাস 2x² মাইনাস xy মাইনাস প্লাস x²y²। xy কাটা থাকতেছে হচ্ছে 3x²y², 3x³ 1/3x³ তাহলে এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা যদি ওইটার সাথে গুণ করি, 1/3x³ ইন্টু xy² মাইনাস প্লাস 2x² dx প্লাস 1/3x³ x² মাইনাস x³ dy ইজ ইকুয়াল টু 0। গুণ করলে আসে হচ্ছে 1/3x² প্লাস 2/3x dx প্লাস 1/3xy² মাইনাস কাটাকাটি করলে থাকে 1/3y dy ইজ ইকুয়াল টু 0। এখন চেক করে দেখতে পারো এটা এক্স্যাক্ট হয়েছে। সো আর আমি আর চেক করতেছি না। এখন এটা এক্স বর্জিত, এক্স ওয়াই হচ্ছে কনস্ট্যান্ট রেখে এখানে এম প্রাইম যেটা ওইটা 1/3x² প্লাস 2/3x dx প্লাস এখানে হচ্ছে এক্স বর্জিত টার্ম, সো মাইনাস 1/3 dy ইজ ইকুয়াল টু 0। এখন 1/3y(x²), আচ্ছা তো 1/3y এটা হচ্ছে কনস্ট্যান্ট, আর 1/x² ইয়া যদি হয় তাহলে ওটা হচ্ছে মাইনাস 1/x প্লাস 2/3 log x মাইনাস 1/3 log y ইকুয়াল টু c। এটা c হবে। আচ্ছা এখানে আমি ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিই, তাইলেই হয়েছে। সো আমার আনসার আসবে হচ্ছে মাইনাস 1/3xy প্লাস 2/3 log x বা ln x মাইনাস 1/3 log y ইজ ইকুয়াল টু c। এটাই হচ্ছে আনসার।